ভদ্রমহিলাকে বললাম যে শুনুন, বর্তমানে অনেকেরই কিন্তু কাঁচা বাড়ি আর নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, 1 কাঠা 2 কাঠা 3 কাঠা ছোট ছোট জমির ওপরে বাড়ি। নম্বর 3 হচ্ছে সকলের একটা কি দুটো বাচ্চা, বাবা শোনা মনে করে করে দিন রাত কেটে যাচ্ছে। নম্বর 4 হচ্ছে বাবা মা দুজনেই টাকা পয়সা উপার্জন করতে বাড়ির বাইরে বেরিয়ে যান। একদম গাদা গাদা টাকা লাগবে না, প্রচুর নাকি টাকার পয়সার প্রয়োজন হয়। এই যে অভাবহীনতা, এই যে অতিরিক্ত আদর স্নেহ ভালোবাসা দেওয়ার প্রবণতা, এই যে বাস্তবকে না বুঝতে দেওয়া, প্রকৃত শিক্ষা কী জিনিস সেইটা ভুলতে বসা, এটা বাবা মা সহ সমগ্র সমাজের একটা অধিকাংশ মানুষের এটা একটা ভুল পথে চালনা হচ্ছে বলে আমি মনে করি। দেখুন, সরকারি স্কুলে কি মায়না নেওয়া হয় না? এই যে অভিভাবকরা মনে করেন যে আমরা মায়না দিই, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, সরকারি বিদ্যালয়ে কি মায়না দেওয়া হয় না? মায়না দেওয়া হয়, সরকার মায়নাটা বহন করেন। সেখানে কি দারোয়ান রাখা হয় না? হ্যাঁ, অনেক স্কুলে, কিছু কিছু স্কুলে হয়তো নেই, কিন্তু স্কুলে, সরকারি স্কুলেও দারোয়ান আছে, ঝাড় দেওয়া লোক আছে, পরিচর্যা করা লোক আছে। তথাপি আমি মনে করব আমার ছেলে স্কুলে গিয়ে ঝাড় দেবে, আমার ছেলে স্কুলে গিয়ে গাছ লাগাবে, আমার ছেলে স্কুলে গিয়ে অন্যান্য কাজ করবে, দরকার স্কুলের বাথরুম পরিষ্কার করবে। হ্যাঁ, বিদেশের অনেক স্কুলে, সম্ভবত জাপানে আমি যদি ভুল না বলে থাকি, বিদেশের অনেক স্কুলে সামাজিকতা শেখানো হয়, দায়বদ্ধতা শেখানো হয়, মূল্যবোধ শেখানো হয়। পড়াশোনা অনেক পড়ে, এটাও পড়াশোনার সাবজেক্টের মধ্যে পড়ে। তাই আমি অনুরোধ করব সকল বাবা মায়ের প্রতি এবং সমাজের অন্যান্য নাগরিকদের প্রতি, আপনারা দায়িত্ববান এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা বহন করুন। আর পঞ্চশায়র শিক্ষা নিকেতনের মতো এরকম সকল স্কুল এগুলো করুন। আর স্কুল কর্তৃপক্ষের প্রতি বলছি, আমি শুনলাম ওই অভিভাবিকা তারা নাকি আপনাদের কাছে গিয়ে অভিযোগ করেছে যে